গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমার এই অপরাজিতা ফুল দিয়ে আজকের ব্লগ শুরু হচ্ছে। দেখো কি সুন্দর ফুলগুলো হয়েছে, কম করে 7-8টা ফুল তো হয়েইছে। আর ওদিকে দেখো ওয়েদার এমন বাজে চলছে, কিছু করার নেই। 2-3 দিন ধরে মেশিন লাগানো হয়নি, আর আজকে ওই জন্য সকালবেলা আমি মেশিন লাগিয়েই দিয়েছি যে বৃষ্টি হোক তুফান হোক যেভাবেই হোক আজকে মেশিন লাগাতেই হবে। বাবুর এত জামা কাপড় জমে গেছে, তো সেই জন্য বাবুরই তো অনেকগুলো জামা কাপড়, কারণ প্রত্যেক দিন একটা করে সেট লাগে। তো আজকে এই জন্য দেখো ওয়েদার দেখো, একবার মেঘ করছে, একবার মানে কীরকম একটা হয়ে যাচ্ছে অন্ধকার মতন, আবার রোদ উঠছে। কতবার যে ঘরে বাইরে করতে হচ্ছে তার ঠিক নেই, কিন্তু কিছু করার নেই। বৃষ্টিও হচ্ছে না, যে ঝাঁপিয়ে বৃষ্টি হবে সেটাও হচ্ছে না। সব জায়গায় সব ব্লগে, তোমাদের ব্লগে দেখছি খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, সবাই লিখছো, কিন্তু বৃষ্টি আমাদের এখানে সেরমভাবে হচ্ছে না। আমি হাত দিতে বলিনি, এখানে বসে আমার সামনে, আমার সামনে, আমার দিকে মুখ করো, আমার দিকে মুখ করো। গুড মর্নিং করছে, চেয়ারে উঠেছে, এই চেয়ারে উঠেছে। এইখানে গুড না না কেন গুড ইভিনিং করো আগে? না, গুড ইভিনিং তো করছেই। সিট করো আগে, গুড ইভিনিং করে নাও সুন্দর করে, ওই হাত দিয়ে, ওই হাত দিয়ে না, ওই হাত দিয়ে, ওই হাতও বোঝে। দেখ কি আদর করবো, তারপরে কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে। নড়বি না, নড়লে হবে না। কত ভালো মেয়ে করবে তো, চুপ করে বসে থাকবি। কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে। চুপ করে বসে থাক আগে আমার কাছে। এইখানে বস, আগে বস। আমি বলিনি তো আমাকে হাত দিস, আমি আদর করবো তারপরে। কদিন ধরে সমানে বলছি মেঘ করছে অথচ বৃষ্টি হচ্ছে না, আর কি গরম। এই এখন বৃষ্টি নেমেছে, এখন বাজে 12:30। এখন দেখো কি জোরে বৃষ্টি নেমেছে। আমার জামা কাপড়গুলো শুকিয়েছে, আর তারপরেই দেখো একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এই বৃষ্টিটা যদি হয় তবে একটু গরমটা কমবে। যাবে ও বৃষ্টিতে? চেন কোথায়? তোরাও ভিজবি? ও দাঁড়াবে নাকি? তো ভিজতেই থাকবে। আর তার মধ্যে দেখো এরা দুজনে ভিজতে বেরিয়েছে, সঙ্গে আবার এই টুনুকেও নিয়ে গেছে। টুনু তো বৃষ্টি ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে বৃষ্টিতে ভিজতে। ওই দেখো এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে দৌড়ে বেড়াচ্ছে সমানে। দুজনে মিলে বলে বৃষ্টিতে ভিজে আসি। আমিও একটু ভিজবো, ওরা ঘরে ঢুকলে আমি যাব। এসে গেছে, মাছ এসে গেছে। আজকে মামুন বলেছে বাবা আজকে তুমি মাছ রান্না করো, তোমার মাছ রান্না ভালো হয়, তো তুমি মাছ রান্না করো। তো মেয়ে বলেছে বলে কথা, তো মাছ রান্না করতে চলে গেছে। এবার আমি এদিকের বাকি টুকিটাকি যেগুলো ছিল সেগুলো করলাম। তো এই মাছ রান্না করছে আজকে। মাছ ভাজা হয়ে গেছে, সব সব মাছ ভাজা হয়ে গেছে, ঝোল তৈরি হচ্ছে। আচ্ছা, মশলা সব দেওয়া হয়ে গেছে। ঠিক আছে। আজকে তো মজা, বৃষ্টিতে ভিজে, বৃষ্টিতে ভিজে মাছ দিয়ে রুটি, আহা। হ্যাঁ তো না, তাই না? চকচক করছে একদম বৃষ্টিতে ভিজে। হ্যাঁ, বিন্দি কাজল সব ধুয়ে গেছে। তো মাছ রান্না হয়ে গেছে, আমাদের এখানে খাবার রেডি। এখানে আমি একটুখানি কুমড়ো ছেঁচকি করেছিলাম, আর এখানে মাছের ঝোল। মাছের ঝোল তো ওই রান্না করেছে, আর একটু ডাল করেছি। তো একটু ডাল ছাড়া তো হয় না, তো একটু ডালও করেছি। আসলে আমাদের চিনি আবার একটু ডাল খেতে ভালোবাসে, মসুর ডালটা খুব ভালো খায়, তো সেই জন্য একটু ডাল করেছি। ও মাছটা কতটা পারবে খেতে না পারবে এই জন্য। আলু আলু একটা আলু খাবে নাকি? আবার আজকে নীল টিপ পড়েছে। ও, আমি তো দেখিনি। আমার মতন কালার, তাই না? খাবে একটা আলু, খাবে খাবে।
গুড ইভিনিং। আমাদের চায়ের পর্ব চলছে, আর বিকেলবেলা একটুখানি পকোড়া বানিয়ে দিয়েছিলাম ওদের। তো সামান্য কয়েকটা ঘরের জিনিস দিয়ে সেটা আর তোমাদের দেখানো হয়নি, কারণ একটু বিজি রয়েছি। কালকে আমাদের স্টুডেন্টদের পরীক্ষা আছে, তো ওই দিয়ে জন্য একটু বিজি রয়েছি। সন্ধেবেলা হঠাৎ কৃষ্ণা এসে হাজির, তো আমরা সবাই মিলে চাটা খেলাম। তো চায়ের সঙ্গেই এই পকোড়াগুলো খাওয়া হলো। এই পকোড়াটা কেমন করে বানিয়েছি, খুবই টেস্টি হয়েছে। তো আরেকদিন দেখাবো অবশ্যই। ওদের ভালো লাগা দিয়ে কথা, ওদের ভালো লাগলেই আমার ভালো লাগা। কৃষ্ণা এসেছিল সন্ধ্যাবেলা, এই চা খেয়ে তারপরে একটুখানি ওই পকোড়া মতন বানিয়েছিলাম, ওইগুলো খেয়ে এই বেরোলো। তারপরে বৃষ্টিটা মানে হয়েও হলো না, এত মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হলো না। আর যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ গরমও কমবে না। প্রচণ্ড রকমের একটা গরম চলছে, মানে দমবন্ধ অবস্থা, এরকম একটা গরম। এসি চালিয়ে সবসময় তো আর ঘরে বসে থাকা যায় না। ঘরের মধ্যে এসি চালিয়ে বসে থাকলাম তাহলে তো আর হবে, কোনো কাজই হবে না। তো যাই হোক, বৃষ্টির ওয়েট করছি। তোমাদের সবার ব্লগে দেখছি খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের তো কোথায় বৃষ্টির নাম গন্ধ নেই। ওই 5-10 মিনিট ব্যাস হয়ে গেল, আর একটা গুমোট, রোদও উঠছে না আর গরম। তো যাই হোক, আজকের ব্লগ ওই নিয়েই চলতে হবে, যে যতদিন না হবে আর কি। তো আজকের ব্লগ এখানে শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।